উপস্থিতি আমার হাজিরিন, বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া আর আমাদের কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ দেনেওয়ালা নাই। হ্যাঁ, আমরা সুন্নিরাও বিশ্বাস করি একেবারে একই নামাজের মজবুত। আহলে সুন্নাত ওয়াল জামাত একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কোনো জঞ্জাল নাই, কোনো অপরিষ্কার নাই, অপরিচ্ছন্নতা নাই। কথা ঠিক আছে না ভাই? তবে হ্যাঁ, কেউ কেউ আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে আউলা জাউলা করে, এটা আমরাও অস্বীকার করি না। বাজারে ফল কিনতে যান, কমলা কিনতে গেলে বিভিন্ন কোয়ালিটির কমলা আছে। তো কমলা তো সবকটা কমলা, কিছু দেশি কমলা, মালটা আছে দেখবেন খুব মালটা। তো আপনি আফগানি মালটা আর ওই কি বলে এই কাশ্মীরি মালটা আর হচ্ছে বাঙালি মালটা কিন্তু এক জিনিস না, মালটা দোনোটাই মালটা। কথা ঠিক আছে না ভাই? কাশ্মীরি মালটার এক স্বাদ আর বাঙালি মালটার আর এক স্বাদ। মালটা কিন্তু দোনোটাই মালটা, বাজারের দোনোটাই আপনার সামনে উপস্থাপন করবে। তো পীর কিন্তু বাংলাদেশে বহু আছে, সবাই কিন্তু সাহেব কেবলা ফুলতুলির মতো না। কথা বলেন ঠিক কিনা? পীর দেশে বহু আছে, বহু আছে, বদরপুরীর মতো না, হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর মতো না, মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দের মতো না, কুতুবউদ্দিন কাকির মতো না, নিজামউদ্দিন আউলিয়ার মতো না, খাজা বাবা আজমিরির মতো না, হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর মতো না, হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিসে আলেম বহু আছে, কিন্তু শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মতো না। বুঝতে কি কোনো অসুবিধা? ভাষা বোঝা যায় তো? মাশাআল্লাহ, বোঝা গেলে ভালো। চট্টগ্রাম গেলে কিছু বুঝি না, চিন্তা করে কোন দেশে আইলাম, কোনো মাপ বোঝা যায় না। এরা যখন তাদের নিজস্ব ভাষায় বলে কিচ্ছু বোঝা যায় না। চিন্তা করি কোন দেশে আসলাম। আপনাদের সিলেটেরটা বোঝা যায়, সিলেটেরটা মাশাআল্লাহ মজা লাগে, এটা একটা মজা আছে, সিলেটের মাত্র একটা মজা আছে। দেখ আলহামদুলিল্লাহ, প্রত্যেক মার ভাষাই সুন্দর। তো খুব মনোযোগ দিবেন। কালিমার সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমার রব, আমার আল্লাহ, তিনি আমাদের সব কিছু দিয়ে থাকেন। সৃষ্টির দিকে আপনি যদি তাফাক্কুর করেন, ওয়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে আমার রব বললেন তোমরা তাফাক্কুর করো, তোমরা চিন্তা করো, তোমরা ভাবো। কালকে এক প্রতিবেদনে দেখলাম এক সাধু 40 বছর ধরে গোসল করে না। কি বুঝলেন আপনি? বুঝছেন? খালি হাসবেন যে এটা কোন পাগলের দেশ। ভারতে কিছু সাধু আছে সারা জীবনই ল্যাংটা থাকে, কাপড় পরে না। আচ্ছা আপনি বলেন তো, এই সাধুদের আদর্শ যদি সারা পৃথিবীতে বাস্তবায়িত হয় তাহলে গার্মেন্টস সেক্টরই সব শেষ। গার্মেন্ট ফ্যাক্টরি আর পৃথিবীতে দরকার নাই। তাঁতি ব্যবসায়ী যারা আছে তারাও শেষ। কাপড় চোপড় দরকার নাই, সবই ল্যাংটাই থাকে। কি আজিব এক দুনিয়া, আপনি দেখেন, চিন্তা করে। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদর্শ ব্যতীত যা আছে সব মিথ্যার ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? হাত উঁচা করে বলেন ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি
হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি উসমানী নগরবাসী খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। সারা পৃথিবীতে আল্লাহ রসুলের আদর্শ যদি বাস্তবায়িত হয়ে যায়,